আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, ছাত্র ভাই ও বোনেরা, আপনারা দেশে আন্দোলন করে নাস্তিক সরকারকে এই বাংলাদেশ থেকে প্রত্যাহার করেছেন, কিন্তু আপনাদের সাথে সাথে বাইরের রাষ্ট্রে যে প্রবাসীরা তারাও আন্দোলন করেছে। তাদেরও এই বাংলাদেশ স্বাধীন হওয়ার তাদেরও একটা আছে, তাদের দায়িত্ব ছিল, তারা দায়িত্ব পালন করেছে। তারা আপনাদের সঙ্গে সঙ্গে বাইরের রাষ্ট্র থেকে আন্দোলন করেছে, কিন্তু এই আন্দোলনের কারণে অনেক প্রভাবশালীরা তাদেরকে জেলে ঢুকানো হয়েছে, তাদেরকে জেল দেওয়া হয়েছে। আপনারা ছাত্র নেতারা যারা বর্তমান একটা পদে আছেন, তাদেরকে আমি বলতে চাই, ডক্টর ইউনূসের সাথে আপনারা একটা আলোচনা করুন যে বাংলাদেশের প্রবাসীদের যে বাইরের রাষ্ট্রে আটকা রাখানো হয়েছে আন্দোলন করার কারণে, তাদেরকে জানি দূরত্বে ছাড়িয়ে আনে এবং বাইরের রাষ্ট্রের সরকারের সাথে ডক্টর ইউনূস একটা সুন্দর সুষ্ঠুভাবে যেন তাদের সাথে বৈঠকে বসে, তাদের রাষ্ট্রে যেন জানি তাদেরকে বলে যে আমাদের বাঙালিদের আপনারা ছেড়ে দিন। এটা আপনারা দূরত্বে ডক্টর ইউনূসের সাথে এটা আলোচনা করে বাইরের রাষ্ট্রের কোনো আমাদের বাংলাদেশিকে জেলখানা রাখা দেওয়া যাবে না, কারণ তারা তো আমাদের দেশের জন্যই আন্দোলন করেছে, নাস্তিক বেঈমান সরকারের বিপক্ষেই তো আন্দোলন করেছে। তাহলে কেন? তারা তো ভুল কাজ করে নাই, তারা তো কোনো অন্যায় করে নাই, তাহলে কেন তারা জেল খাটবে? এটা মেনে নেওয়া যায় না। আমি ছাত্র ভাইদেরকে আমি বিশেষভাবে অনুরোধ করে বলছি, যত দূরত্ব পারেন আপনারা শুধু বাংলাদেশের দিকে খালি চিন্তা ভাবনা করে থাকেন না। দেশ স্বাধীন হয়েছে, আপনাদেরও হয়েছে যে আমাদের বিদেশে বাইরে, বাংলাদেশের বাইরে যে বিদেশে প্রবাসীরা যা আছে তাদেরও একটা অবদান আছে, তাদেরও অবদানেও বাংলাদেশ স্বাধীন হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ করে বলি, যত দূরত্ব পারেন আপনারা ডক্টর ইউনূসের সাথে এক জায়গায় বৈঠকে বসে কেমনে আমাদের বাংলাদেশের বাইরেদেরকে ওই জেলখানা থেকে বের করা যায়, কীভাবে তাদেরকে মুক্ত করা যায়, এই আপনারা আলোচনা করে তাদেরকে মুক্ত করুন, তাদেরকে আবার কাজ করার জন্য ওই বিদেশের মাটিতেই সুযোগ করে দিন। আমার ভিডিও যদি ভালো লাগে থাকে তাহলে দূরত্বে আপনি লাইক শেয়ার করে আপনারা সারা বাংলাদেশে আপনারা এটা দেখার সুযোগ করে দিন।